অতীত ভুলে ভারত নির্ভরতা বাড়তে পারে, ঢাকা। ইউনূস যেতেই সম্পর্কে নতুন মোড়। বাংলাদেশে জ্বালানি আতঙ্ক, ভারতের কাছ থেকে ডিজেল আমদানির পথে ঢাকা। হঠাৎ জ্বালানি সংকট, বাংলাদেশ সরকারের সিঙ্গাপুর হাউস শুটিং নয়, ভারতের দিকে চোখ। পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া, বাংলাদেশে চরম আতঙ্ক ও খাদ্য সংকটের শঙ্কা। ৫,০০০ টন ডিজেল ঢাকায়, নাগরিকরা ভয়ঙ্কর অবস্থায়, সরকার ভারতে রফতানির আশ্রয় চাইছে। খাদ্য ও জ্বালানি সংকটের মধ্যে ঢাকার আতঙ্ক, ভারতই হতে পারে পরিত্রাণ। পশ্চিম এশিয়ার যুদ্ধে বাংলাদেশে জ্বালানি ভয়, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পথে। দেখুন, বাংলাদেশে জ্বালানি সংকটের কারণে দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়েছে। ঘনবসতি এবং শিল্প কারখানার চাহিদা মেটাতে দেশের জ্বালানি মজুদ যথেষ্ট না হওয়ায় সরকারের ভাবনা পড়েছে বিদেশ থেকে অতিরিক্ত জ্বালানি আমদানি করার দিকে। এমন পরিস্থিতিতে ঢাকা নয়াদিল্লি থেকে ঝুঁকতে চায় এবং ভারতের সঙ্গে বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব নিয়ে আলোচনা করছে। মঙ্গলবারই ভারতের অসমের নুমালীগড় তেল শোধনাগার থেকে বাংলাদেশের দিকে ৫,০০০ টন ডিজেল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এটি একটি পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হবে, যা ঢাকা শহরের বিভিন্ন জ্বালানি সংস্থার জন্য প্রয়োজনীয় হবে। তবে পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বাংলাদেশের সরকার জানিয়েছে যে দেশের ভিতরে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, তবু বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। জ্বালানি সংকট না হলে শিল্প যানবাহন সচল থাকবে না এবং খাদ্য উৎপাদনও ব্যাহত হবে। খাদ্য সরবরাহকেও জ্বালানি সংকটের সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে। যদি জ্বালানি সরবরাহ স্থির না থাকে তাহলে খাদ্য উৎপাদনেও সমস্যা হবে। বিশেষ করে চাল, তেল ও অন্যান্য প্রধান খাদ্যপণ্যের উৎপাদন এবং পরিবহনের প্রভাব পড়তে পারে। বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয়েছে ৯৫৫,৫৬,০০,০০০ মূল্যের। এর মধ্যে তুলার আমদানি উল্লেখযোগ্য। ২০২৩-২৪ অর্থবর্ষে আমদানি ছিল ৯০,২,০০,০০,০০০। এই তথ্য থেকে বোঝা যায় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক ইতিমধ্যেই শক্তিশালী এবং খাদ্য শিল্প পণ্যের ক্ষেত্রে ভারতীয় আমদানি নির্ভরতার প্রভাব রয়েছে। বাংলাদেশের খাদ্য সংকটের আশঙ্কা মূলত এই কারণেই তৈরি হয়েছে যে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে কৃষি ও খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। খাদ্য উৎপাদন না হলে বাজারে মূল্যবৃদ্ধি এবং জনগণের মধ্যে আতঙ্ক আরও বাড়তে পারে। ঢাকা সরকারের পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে আরও বেশি জ্বালানি আমদানি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। এতে দেশীয় শিল্প ও কৃষিক্ষেত্রে প্রভাবশালী চাহিদা মেটানো সম্ভব হবে। বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি আমদানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস ভারতের তেল এবং গ্যাসের সরবরাহ। ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ডিজেল এবং অন্যান্য জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা হবে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সংকটের সময় দ্বিপাক্ষিক বাণিজ্য আরও জোরদার হতে পারে। ভারতও চিন্তা করছে যে নিজেদের চাহিদা মেটানোর পরে অতিরিক্ত রফতানি করলে দেশীয় বাজারে সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।